প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আগামীকাল মঙ্গলবার দিবাগত রাত্রিতে শবে বরাত। আল্লাহু আকবার। অথচ এখনো পর্যন্ত আপনি জানলেন না, শিখলেন না শবে বরাতের রোজার নিয়ত কিভাবে করতে হয়, শবে বরাতের রাতে নামাজ কত রাকাত পড়তে হয় এবং সেই নামাজের নিয়ত কিভাবে করতে হয়, মোনাজাত কিভাবে করতে হয়, কোন কোন দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন দূর করে দিবে, আপনাকে গাইবী ভাবে টাকা পয়সা ধন দৌলত দান করবে, এবং কোন দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে নিবে, সেটা আপনি এখনো পর্যন্ত জানলেন না, শিখলেন না। হাই হাই প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, শবে বরাত তো চলে এসেছে। আগামীকাল 3 ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার দিবাগত রাত্রিতেই শবে বরাতের নামাজ, অথচ আপনি এখনো পর্যন্ত জানতে পারলেন না। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, মনে রাখবেন এই শবে বরাতের রাত কিন্তু অত্যন্ত দামি রাত, ফজিলতপূর্ণ রাত, বরকতপূর্ণ রাত। এই রাতটিকে ভাগ্য রজনীর রাতও বলা হয়, কারণ এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার 1 বছরের তাকদীর লিখে রাখেন, বান্দার 1 বছরের বাজেট ঘোষণা করে দেন। আগামী 1টি বছর আপনি কি খাবেন, কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, আপনি সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, সকল কিছুর বাজেট কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতেই মানুষের ভাগ্যে লিখে রাখেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের তাকদীর কিন্তু এই রাত্রিতে লেখা হয়। এজন্য আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই রাত্রিতে যদি আপনারা সঠিকভাবে আমল ইবাদত করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যটা সুন্দরভাবে লিখে রাখবেন। আগামী 1 বছর আপনি সুখে শান্তিতে কাটাতে পারবেন। কোনো প্রকার অভাব অনটন আপনার জীবনে থাকবে না, আসবে না। আর যদি এই রাত্রিতে আপনি কোনো প্রকার আমল ইবাদত না করে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দেন অথবা গুনাহে লিপ্ত হয়ে যান, তাহলে কিন্তু আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা অনেক বেশি খারাপভাবে লিখে রাখবেন। আগামী 1 বছর আপনাকে দুঃখে কষ্টে কাটাতে হবে, আপনার অভাব অনটন থাকবে, পেরেশানি থাকবে, বিপদ বালা মুসিবত আপনার একের পর এক কিন্তু আসতেই থাকবে। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু শবে বরাত একদম নিকটে চলে এসেছে, আগামীকাল দিবাগত রাত্রিতেই শবে বরাত, এই একটি রাত যদি আপনারা সঠিকভাবে আমল ইবাদত করে কাটাতে পারেন, আল্লাহ তাআলাকে যদি খুশি করাইতে পারেন, সন্তুষ্ট করাইতে পারেন, কপাল খুলে যাবে, অভাব অনটন দূর হয়ে যাবে, বিপদ মুসিবতগুলো কেটে যাবে। আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবেন, টাকা পয়সা দিবেন, গায়বী ভাবে ধন দৌলত দান করবেন ইনশাআল্লাহু তাআলা। এজন্য আমি আপনাদেরকে বলবো, আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আমলগুলো সম্পর্কে জানবেন, আমলগুলো শিখবেন। এরপরে ইনশাআল্লাহ আগামীকাল রাত্রিতেই এই আমলগুলো করার চেষ্টা করবেন, তাহলেই আপনার ভাগ্য পরিবর্তন হবে। আল্লাহ তাআলা আগামী 1 বছর আপনার তাকদীরটা, আপনার বাজেটটা সুন্দরভাবে ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম ছেড়ে একেবারে প্রথম আসমানে নেমে আসেন। মাগরিবের পরপরই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। আসার পরে মানুষদেরকে ডাকতে থাকে, একেবারে মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত মানুষদেরকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, কে আছো অভাবগ্রস্ত, কে আছো ঋণগ্রস্ত, কে আছো বিপদগ্রস্ত, কে আছো অসুস্থ, সুস্থতার প্রয়োজন, কার রিজিকের অভাব, রিজিক প্রয়োজন, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। এইভাবে করে আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয় নিয়ে মানুষদেরকে ডাকতে থাকো, ও গুনাহগার বান্দা বান্দি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার একেবারে নিকটে চলে এসেছি। কিন্তু যারা বুঝতে পারে তারা কিন্তু ঠিকই এই রাত্রিতে আমল করে, আর যারা বুঝতে পারে না তারা এই রাত অবহেলায় কাটায় দেয়, ঘুমায়া কাটায় দেয়, তাদের জিন্দগিটা একেবারে বরবাদ হয়ে যায়। এজন্য প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের অভাব অনটন থাকে, দারিদ্রতা থাকে, আপনাদের ঋণ থাকে,
কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারছেন না, দীর্ঘদিন ধরে মনের ভিতরে একটা আশা আপনি পুষে রেখেছেন, লালন করেছেন যে এই দোয়াটা যদি, এই মনের আশাটা যদি আল্লাহ তাআলা কবুল করে নিত, আমার যদি এটা পূরণ হয়ে যেত, অনেক বেশি খুশি হয়ে যেতাম। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এরকম যদি আপনার কোনো আশা থাকে, মনের চাওয়া পাওয়া থাকে, আপনি আজকের এই আমলগুলো শিখে আগামীকালকে করবেন, আল্লাহর কাছে বলবেন, দোয়া করবেন, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া, আপনার মোনাজাত, আপনার মনের আশাগুলো 100% কবুল করবেনই করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদেরকে সর্বপ্রথম রোজার নিয়তটা বলে দিব। আপনারা কিভাবে রোজার নিয়তটা করবেন, প্রিয় ভাইরা, মা বোনেরা, একেবারে সহজভাবে বলে দিচ্ছি। আপনারা সারা রাত আমল ইবাদত করার পরে শেষ রাত্রিতে যখন সাহারি খাবেন, সাহারি খেয়ে আপনারা এই নিয়তটা করবেন যে আমি আগামীকাল বুধবার একটি শবে বরাতের নফল রোজা রাখার নিয়ত করছি, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য। তাহলেই হয়ে যাবে। অথবা এভাবেও বলতে পারেন যে আমি আগামীকাল বুধবার আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য শবে বরাতের একটি নফল রোজা রাখার নিয়ত করলাম, তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। অথবা এটা বলতেও হবে না, আপনি সাহারি খাওয়ার পরে মনে মনে এটা স্মরণ করবেন যে আমি আগামীকাল বুধবার শবে বরাতের একটি রোজা রাখার নিয়ত করছি। এটা গেল রোজার নিয়ত। এরপরে আসুন আমরা কত রাকাত নামাজ পড়ব এবং কিভাবে নিয়ত করব। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, 2 রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনারা নামাজ পড়তে পারেন। 2 রাকাত করে 2 রাকাত পড়ে সালাম ফিরাবেন, আবারও দাঁড়িয়ে গিয়ে 2 রাকাতের নিয়ত করে আপনারা 2 রাকাত নামাজ পড়বেন। এইভাবে করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10, 12, 14, 20 যত রাকাত ইচ্ছা আপনি পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তবে এই নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা উল্লেখ নেই যে 8 রাকাত পড়তে হবে, 12 রাকাত পড়তে হবে, এরকম কোনো নিয়ম কোথাও বলা হয় নাই। আপনার যত রাকাত ইচ্ছা, আপনার যতটুকু মনের মধ্যে শক্তি থাকে, ইচ্ছা থাকে, যতক্ষণ আপনার পড়তে মনে চায় আপনি পড়বেন, কোনো অসুবিধা নেই। তাহলে এই নামাজের নিয়তটা আপনারা কিভাবে করবেন? প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, সর্বপ্রথম আপনারা আগামীকালকে এশার নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, সুন্নতের নিয়ত করে। এরপরে 2 রাকাত করে আপনাদেরকে শবে বরাতের নফল নামাজের নিয়ত করে পড়তে হবে। তো এইভাবে আপনারা নিয়ত করবেন যে আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত শবে বরাতের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য শবে বরাতের 2 রাকাত নফল নামাজের নিয়ত করছি, আল্লাহু আকবার। তাহলে আপনার নিয়ত হয়ে যাবে। অথবা এই কথাটাই আপনি মনে মনে একটু স্মরণ করবেন যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তেছি শবে বরাতের, তাহলেই হয়ে যাবে। এরপরে আসুন আপনারা কোন কোন সূরা দিয়ে পড়বেন, কোনো নির্দিষ্ট সূরা আছে কিনা এই শবে বরাতের নামাজের জন্য? না প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, এই নফল নামাজের জন্য কোনো নির্দিষ্ট সূরা নাই, অথবা নির্দিষ্ট কোনো নিয়ম কানুন নাই যে আপনার 1 রাকাতে 10 বার সূরাতুল ইখলাস পড়তে হবে। এরকম নিয়ম অনেকেই বলে থাকে, অথচ এই নিয়মের কোনো ভিত্তি নাই। আপনি 1 রাকাতে সূরাতুল ফাতিহা পড়বেন, এরপরে যে কোনো একটি সূরা, যেই সূরাটা আপনি জানেন, পারেন, এরকম একটি সূরা সূরাতুল ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন, তাহলেই হয়ে যাবে। একেবারে সহজ নিয়ম। অনেকেই আপনাদেরকে নিয়মগুলো কঠিন করে দেয়। প্রিয় ভাইরা, মা বোনেরা, কোনো কঠিন নাই, একদম সহজ। আপনি আল্লাহু আকবার বলে সানা পড়বেন, এরপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ পড়ে সূরাতুল ফাতিহা পড়বেন, তারপরে যে কোনো একটি সূরা মিলিয়ে রুকু করবেন, সেজদা করবেন, এরপরে আবারও দাঁড়িয়ে গিয়ে সূরাতুল ফাতিহা পড়ে যে কোনো একটি সূরা মিলাবেন। এই নিয়মে যত রাকাত ইচ্ছা আপনি কিন্তু পড়তে পারবেন। তবে এখানে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হলো আপনি সূরাতুল ফাতিহার সঙ্গে একটা সূরা না, একাধিক সূরা মিলিয়ে পড়তে পারেন। একটাও পড়তে পারেন, অথবা 2টা, 3টা, 4টা। আপনি নামাজটাকে দীর্ঘ করার জন্য, লম্বা করার জন্য চাইলে কিন্তু কয়েকটা সূরা মিলিয়ে পড়তে পারেন। তবে একটা সূরা মিলিয়ে পড়লেও নামাজ হবে, কোনো অসুবিধা নেই। তাহলে নামাজের বিষয়টা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আসুন আমি আপনাদেরকে বলবো যে কোন কোন দোয়া পড়লে এই রাত্রিতে, শুধু আপনি তো নামাজ পড়বেন না, কিছুক্ষণ নামাজ পড়বেন, কিছুক্ষণ জিকির করবেন, কিছুক্ষণ অন্যান্য দোয়া কালাম পড়বেন। তো এখন আমি আপনাদেরকে
কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ জিকির শিখিয়ে দিব বা জিকিরের কথা বলে দিব। এই জিকিরগুলো অবশ্যই অবশ্যই নামাজের ফাঁকে ফাঁকে করার চেষ্টা করবেন, এরপরে আপনারা দোয়া করবেন। তাহলে প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, নামাজ আপনি পড়বেন, নামাজের ফাঁকে ফাঁকে কিছুক্ষণ আপনি এই জিকির করবেন। তো সর্বপ্রথম 1 নম্বরে যে জিকিরটা করবেন সেটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ জিকির। এই জিকিরটা আপনারা 100 বার পড়বেন, 100 বার পড়বেন এইভাবে, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একটা তাসবিহ নিবেন, তাসবিহ নিয়ে আপনারা 100 বার পড়বেন। এরপরে 2 নম্বরে পড়বেন আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এইভাবে করে করে 100 বার এটাও। এরপর 3 নম্বরে 100 বার পড়বেন আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। এইভাবে করে 100 বার পড়বেন। এরপরে 4 নম্বরে যে জিকিরটি করবেন সেটা সবচেয়ে ফজিলতপূর্ণ জিকির। এই জিকিরের উপরে আর কোনো জিকির নাই, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে একবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই 4টা জিকির অবশ্যই নামাজের ফাঁকে ফাঁকে 100 বার 100 বার করে পড়বেন। তারপরে 5 নম্বরে আপনারা 100 বার ইস্তেগফার পাঠ করবেন। নিজের গুনাহের জন্য, অন্যায়ের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এজন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য অবশ্যই আপনারা ইস্তেগফার পড়বেন। প্রিয় ভাইয়েরা, মা বোনেরা, ইস্তেগফার যদি পাঠ করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। আল্লাহ রাসূল বলেছেন, যারা বেশি বেশি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাদেরকে 5টি পুরস্কারে পুরস্কৃত করেন। 1 নাম্বার, আপনি ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। আপনার জীবনে আর কোনো গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা একেবারে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনাকে নিষ্পাপ, বেগুনাহ, মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার। 2 নাম্বার, আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দান করবেন, ধন দৌলত দান করবেন, গায়বী ভাবে আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আপনার সকল অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার রিজিক নিয়ে কোনো প্রকার পেরেশানি আপনাকে করতে হবে না ইনশাআল্লাহ। আপনি ইস্তেগফারের আমলগুলো করে দেখবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে গায়বী ভাবে ধন দৌলত দিবেন, রিজিক দিবেন। 2 নাম্বার। 3 নাম্বারে আল্লাহ তাআলা আপনাকে নেককার, সালেহ, উত্তম সন্তান দান করবেন, যেই সন্তানের কারণে আপনি দুনিয়াতে উপকৃত হবেন এবং পরকালেও উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বারে আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দান করবেন এবং 5 নাম্বারে আল্লাহ তাআলা আপনাকে সেই জান্নাতের নহর থেকে আপনাকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার আল্লাহর নবী বলছেন, যেই ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ তাআলা তাকে এই 5টা পুরস্কারে পুরস্কৃত করেন। সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই ইস্তেগফার পাঠ করবেন 100 বার। এই ইস্তেগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি কতবার? 100 বার পাঠ করবেন। এরপরে আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার।
আল্লাহ রসুলের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পাঠ করবেন। অবশ্যই অবশ্যই দুরূদ শরীফ পাঠ করতে হবে, কারণ দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা খুশি হন, সন্তুষ্ট হন, আপনার উপরে রহমত বরকত নাজিল করেন, আপনার পেরেশানি দূর করে দেন। যারা একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তাদের উপরে 10টি রহমত নাজিল করে, 10টি গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন, 10টি নেকি আপনার আমল নামে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দেন, এবং আপনার নাম, ঠিকানা, পরিচয় সকল কিছু আল্লাহ রসুলের কাছে কিন্তু আল্লাহ তাআলা পৌঁছে দেন। এজন্য দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত। প্রিয় ভাইয়েরা মা বোনেরা, এজন্য অবশ্যই 100 বার আপনারা দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে দুহাত তুলে মুনাজাত করবেন। এই মুনাজাতের মধ্যে একটা দোয়া পড়বেন, যেই দোয়াটি আল্লাহ রসুল পড়েছেন আপনিও পড়বেন। যেই দোয়া পড়লে আপনার হায়াত বেড়ে যাবে, আপনার রিজিক বেড়ে যাবে, আপনার অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দিবেন। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি আপনারা কয়েকবার পড়বেন, 2 বার 3 বার পড়ে এরপরে আবারও আরেকটি দোয়া পড়বেন। সেটা হলো আল্লাহ তাআলার একটি খাস নাম, খুবই ফজিলতপূর্ণ নাম, আল্লাহ তাআলার গুণবাচক সিফাতি নাম। এই নামটা আপনারা 3 বার পড়বেন। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটা 3 বার পড়ে এরপরে আপনার মনে যা আছে আপনি বলবেন, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করবেন, আমল করে দোয়া করবেন। তাহলে দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আপনার মুনাজাত কবুল করবে, আপনার মনের আশা কবুল করে নিবে, আপনার অভাব অনটন দারিদ্রতা অবশ্যই আল্লাহ তাআলা দূর করে দিবেন, যদি আল্লাহ তাআলাকে এই রাত্রিতে আমল করে খুশি করাইতে পারেন। তাহলে আশা করি প্রিয় ভাইয়েরা মা বোনেরা, আপনারা আজকের এই আমল সম্পর্কে জানতে পেরেছেন, এবং শবে বরাতে রাতে কি কি আমল করবেন সেটা আপনারা শিখতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে শবে বরাত রাত্রিতে সঠিক নিয়মে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।